guys, I hope you all are doing great. So without any further ado, let's start our day. আজকে হচ্ছে 9th of January and অনেকদিন পরে আমি আজকে কলকাতায় এলাম। তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে আমি আমার ফ্যামিলি থেকে কত লোক এসছে অ্যান্ড আমরা ঘুরতে গেছি। সো তারপরে আমি তার 1-2 দিন পরে আমি বাড়ি চলে যাই বিকজ ছুটি ছিল। অ্যান্ড আজকে আমি ফাইনালি বাড়ি ফিরে আসি। অ্যান্ড ইন কেস ইফ ইউ আর থিঙ্কিং কি আমার মাথায় অনেক খুশকি হয়েছে, না, দিস ইজ নট খুশকি, দিস ইজ বেসন। আমি মুখে একটু আগে বেসন লাগিয়েছিলাম, যার ফলে আমার চুলে লেগে গেছে। আমি কোনো কাজই ঠিক করে করতে পারি না, মানে আমি যাই কাজ করি কোনো না কোনো ভুল হবেই সেই কাজের মধ্যে। দ্যাট ইজ হু আই অ্যাম। চুলে বেসন লেগে গেছে। ইটস ওকে, নো প্রবলেম। কামিং ব্যাক টু মাই পয়েন্ট, আমি বেসন সেরকম একটা মুখে লাগাই না, বাট আজকে লাগালাম কারণ হচ্ছে যে আমার মুখে না একটু পিম্পলস হয়ে গেছিলো, উইচ ইজ কোয়াইট ন্যাচারাল, আই নো, বাট আমি চাই না আমার মুখে পিম্পলস হোক, বিকজ আমি পিম্পল নিয়ে বহুত সাফার করেছি লাইফে। 1 বছরে বহুত সাফার করেছি পিম্পল নিয়ে। সো আমি চাই না আমার মুখে আর একনি প্রবলেম আসুক। সেই জন্য যখনই 1-2টো হতে থাকে আমি কিছু না কিছু করি যেন আর যেন না হয়, ওখানে যেন থেমে যায়। আর আমি একটা জিনিস নোটিস করেছি, যখন আমি দুর্গাপুরে অনেক দিন থাকি তারপর যখন কলকাতায় আসি না, তখন আমার হুট করে একনি হয়ে যায়, হুট করে 2-3টে একনি একসাথে হয়ে যায়, তারপর আবার নর্মাল হয়ে যায়। সো ইয়া, ইটস ওকে, পার্ট অফ লাইফ, কিছু করার নেই। আমি এখন সানস্ক্রিন লাগাবো, যেটা আমি খুঁজে পাচ্ছি না, বাট আই এম অ্যাক্টিং ননশালেন্ট। আমি আমার এখনও খুঁজে পাচ্ছি না আমার সানস্ক্রিন, এও খুঁজে পেয়েছি। আরে, here is my sunscreen guys. আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, যার জন্য তখন ভিডিওটা অফ হয়ে গেল। যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমি যখনই কলকাতায় আসি আমার আরেকটা জিনিস আমি নোটিস করেছি, সেটা হচ্ছে যে দ্য মোমেন্ট আই এন্টার কলকাতা আমার এমনি ফিল হয় যে আই শুড স্টার্ট ভ্লগিং ফ্রম নাও অনলি, ফ্রম টুডে অনলি। সো আজকে আমি যখন ঢুকলাম, ফ্ল্যাটের অবস্থা প্রচণ্ড বাজে ছিল, আর বাজে হওয়াটাই স্বাভাবিক, বিকজ অনেক দিন ছিলাম না ফ্ল্যাটে, যার ফলে প্রচণ্ড নোংরা জমে আছে। প্লাস আমার বেডটা অনেক মেসি আছে, বিকজ যেদিন আমি গেছিলাম ওদিনকে সকালবেলায় উঠেই আমি ঘর থেকে বেরিয়ে গেছি, যার ফলে এগুলো ঠিক করে গোছানো হয়নি। প্লাস আমাকে রান্নাও করতে হবে, আমি কিছু খাইও নি, আমার খিদেও পাচ্ছে। তো আই ডিসাইডেড কি আই উইল ভ্লগ এভরিথিং আই এম ডুইং। সো ইয়া, আমি ভ্লগ করবো আজকে। ভ্লগ, পড়াশোনা, ঘর মোছা, ঘর গোছানো, সব কিছু আমি একটা দিনেই করব। যাই হোক, এখন আমি একটু জল খাই, আমি অনেক কথা বললাম তো আমি হাঁপিয়ে গেছি। যাই হোক, আমার মুখে ক্রিম মাখা হয়ে গেছে, তোমাদেরকে যা যা বলার ছিল আমার বলার হয়ে গেছে। এখন আমি একটু ঘরটা মুছি, তারপর আমাকে রান্নাও করতে হবে। আমাকে না মা একটু এর মধ্যে পোস্ত বাটা দিয়ে পাঠিয়েছে, কারণ আমার পোস্ত খেতে খুব ভালো লাগে। আমি মাকে বলেছিলাম যে বেটে দিতে, মানে লিকুইড, হ্যাঁ, জলের সাথে না বাটতে, নর্মালি বাটতে, বাট মা আমাকে জলের সাথে বেটে দিয়েছে, যার ফলে আমাকে আজকে রান্নাটা করতে হবে। তো হ্যাঁ, আমি রান্নাও করবো আজকে। আপাতত আমি আগে ঘরটা গোছাই, বহুত ফালতু বকি আমি। ফাইনালি আমি আজকে ঘরটা মুছে নিলাম। আমি ভাবছিলাম যে আজ আর মুছবো না, এই জায়গাটা অনেক মেসি হয়েছিল, বাট তাও ভাবলাম না, মুছে নিই। এই দিকটা এখনও মেসি হয়ে আছে, বেডটাও মেসি হয়ে আছে, বাট এখানে আমার লাঞ্চ প্রিপেয়ার করা হচ্ছে। মা একটু পোস্ত পাঠিয়েছিল এটার মধ্যে, তো পোস্ত আমাকে বেটে করে দিয়েছিল, অ্যান্ড আমি পেঁয়াজ পোস্ত বানাচ্ছি। আই থিঙ্ক এটা রাতেও হয়ে যাবে, তো মোস্ট প্রবলি রাতেও আমি ভাত খাবো, অ্যান্ড দিনেও আমি ভাত খাবো অবভিয়াসলি। রান্না করা কমপ্লিট। তোমরা হয়তো ভাববে যে আমি কেন এরকমভাবে ঢাকা নিয়ে আসি, বিকজ আমার খুব ঠান্ডা করছে, অ্যান্ড আমার সোয়েটার এখন আমি ওয়াশিং মেশিনে দিয়েছি, সো
সেই জন্য আমি এটা এরকমভাবে ঢাকা নিয়ে আছি। আমি ভাতও আমার অলমোস্ট হয়ে এসছে এদিকে, বাট আমি একটা জিনিস নিয়ে খুব কনফিউজড, অ্যান্ড দ্যাট ইজ যে আমি রাত্রের জন্য কি রান্না করব। আমার তো খেতে ইচ্ছা হচ্ছে চাউমিন, বাট চাউমিনে একটু চিকেন, একটু এগ, একটু চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে, বাট আমার কাছে এগ ছাড়া কিছুই অ্যাভেলেবেল নেই। আর চিকেনও আমি চাইলেই আনতে পারবো, বাট আমার ভালো লাগে না ওরমভাবে আনতে, লাইক সামনে থেকে আমি আনতে পারি না। সো দ্যাট ইজ মাই প্রবলেম। দেয়ার আর সো মেনি প্রবলেমস ইন মাই লাইফ। তো আমি ওটাই ভাবছি যে আমার এখন কী করা উচিত। মাঝে মাঝে ভাবছিলাম যে খিচুড়ি বানাই, বাট না, আমি তো অলরেডি ভাত খাচ্ছি, তো খিচুড়ি কাল বা পরশু বানাবো। এখন আমি জানি না আমি কী করবো। আমার লাইফে এত টেনশন না, আমি বুঝতেই পারি না আমার কখন কী করা উচিত। আমি এই পার্টটা গোছাচ্ছিলাম, তো আমার বাড়ি থেকে আমাকে এতগুলো খাবার দিয়ে পাঠিয়েছে, আমি কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছি না, তাই লাস্টে আমাকে এখানে রাখতে হলো। আমি না বাড়ি থেকে খুব একটা খাবার নিয়ে আসি না, আমি এইবারই কি ভাগে নিয়ে এলাম। কারণ খাবার বেসিক্যালি যারা হস্টেলে থাকে বা পিজিতে থাকে তারা নিয়ে আসে, বাট তারা নিয়ে আসে ইন দ্য সেন্স, কারণ হয় না যে পিজি বা হস্টেলের খাবার ভালো লাগে না সবার, বেশিরভাগ লোকের ভালো লাগে না খাবার, যার জন্য সবাই বাড়ি থেকেই বেশি খাবার নিয়ে আসে, মায়ের বানানো রান্না। বাট যেহেতু আমি ফ্ল্যাটে থাকি, আমি নিজে যেহেতু রান্না করি বা কিনে যেহেতু খাই যখন তখন, সেই জন্য আমি খাবার খুব একটা নিয়ে আসি না। এইবারে কি মানে কি ইয়েতে নিয়ে এলাম জানি না। যাই হোক, আমি গুছাতে গুছাতে না একটু এক্সস্টেড হয়ে গেছি। আই থিঙ্ক আমার একটু রিচার্জ দরকার, যার জন্য আমি একটু জল বলছি সরি, যার জন্য আমি একটু চা খাবো। বাট আমার বাড়িতে দুধ নেই, মানে ফ্ল্যাটে দুধ নেই, সব কিছু আছে এক্সেপ্ট দুধ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর মেকিং টি। বাপরে কত জ্ঞান আমার। তো যাই হোক, কিছু কিছু একটু গুছিয়ে নিই, তারপরে আমি নিচে যাবো হচ্ছে চা আনতে, তারপর আমি চা খাবো। আমি একবার চা করে খেলাম, বাট আমার ঠিক মনের মতন হলো না। আমি আরও বেশি চা খেতে চাই। অ্যাকচুয়ালি আমার একটা বড় কাপ আছে, ওই কাপেই আমি চা খাই, কিন্তু যেহেতু কিছুদিন আগে মারা এসেছিলো তখন এই কাপগুলো কেনা হয়েছিল, তাই আমি ভাবলাম যে এই কাপে চা খাই, এই কাপে চা খাবো, একটু মতন চা খাবো, কিছুক্ষণ পর ভাত খেয়ে নেবো, মানে হ্যাঁ না, ভাত না, খিচুড়ি, সরি। বাট না, আমার এইটাতে খেয়ে আমার একদমই শান্তি হলো না, অল্প লেগেছিল। তো আমি এখানে আবার চা বসিয়েছি, তারাও দেখাচ্ছি। দুপুরবেলায় একটু ছাদে এসেছিলাম, অ্যান্ড দেখো আমাদের ফ্ল্যাটের সামনেই যেহেতু মাঠ টাইপের আছে, তো এখানে সবাই ফুটবল খেলছে। আর ওই দিকে হ্যাঁ, ওই দিকে একটা তোমার স্লিপও আছে, এই যে এই জায়গাটায় একটা স্লিপও আছে, প্লাস একটা দোলনাও আছে। তো এই দেখো দোলনাটা, তো সবাই এখানে খেলছে, আকাশে পাখি অনেক, খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। তো আমার এদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যেখানে আমরা সবাই মিলে একসাথে খেলতাম, স্পেশালি উইন্টার সিজনে। মানে গ্রীষ্মকালেও খেলেছি, 12 মাস আমরা খেলতাম, উইন্টার সিজনে বেশি খেলতাম, বিকজ সকালবেলায়ও খেলতাম প্লাস বিকেলেও খেলতাম উইন্টার সিজনে, ঠিক আছে। তো বেশি মজা আসতো, যত খেলতাম তত মজা আসতো। আমরা বালি নিয়ে খেলতাম, কাদামাটি নিয়ে খেলতাম, মানে কি না কি খেলেছি। সাত গুঠি, কানামাছি, লুকাচুরি, ডাঙ্গুলি, ছোঁয়াছুঁই, খুঁটি ছোঁয়াছুঁই, যা যা হয় সব কিছু গেম আমরা খেলেছি হয়তো। ফুটবল ক্রিকেট বাদে আমরা ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এই তিনটে বাদে সব কিছু খেলেছি, অ্যান্ড খুব ভালো ছিল চাইল্ডহুড। আই উইশ আমি আবার ফিরে যেতে পারতাম, বাস 1-2 দিনের জন্য হলেও সেই টাইমে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট ইজ পসিবল, বিকজ লাইফ হ্যাজ চেঞ্জড রাইট নাও, অ্যান্ড এখন সবাই নিজের লাইফ নিয়ে বিজি হয়ে গেছে। এখন তো সবার সাথে দেখাও হয় না, মানে লাস্ট কবে দেখা হয়েছে সেটাও মনে নেই, বেয়ারলি এখন কারোর সাথে দেখা হয়। আর ওটাই, কিছু করার নেই, but I just want to go back to my childhood because life was so easy back then. আমরা কি না কি করেছি। একবার সাথী হচ্ছে আমার জেঠুর মেয়ে, ওকে আমরা কাদাতে ফেলে দিয়েছিলাম। তারপরে একবার ওর জামা ছিঁড়ে গেছিলো, কি
না কি হয়েছে, আমাকে ঠিলে দিয়েছিল, যা ইচ্ছে তাই করেছি। একবার সানসেটে লুকিয়ে দিয়েছিলাম লুকাচুরি খেলতে খেলতে, যা ইচ্ছা তাই করেছি। অ্যান্ড খুব মজা লাগতো লোকের ঘরে কলিং বেল বাজিয়ে চলে আসা আর ডল। বাট হ্যাঁ, টাইমটা খুব ভালো ছিল। যাই হোক, এখন একটু বিকেল হয়ে গেছে, মানে বিকেল ইন দ্য সেন্স কুয়াশা পড়বে এবার, তো আমাকে এখন নিচে যেতে হবে। অলরেডি ঠান্ডা আমার লেগে আছে একটু, এখন যাই নিচে। আর আমি ছাদে এসছিলাম, আমার এই নতুন পারফিউমটা কিনেছি, যেটার ব্যাপারে পরে কথা বলবো। তো ওইটারই ভালো ছবি তোলার জন্য ওপরে এসেছিলাম, এখন নিচে যাচ্ছি। অ্যান্ড এখন তো ছাদে আসাও হয় না, এখন অনেক কমই ছাদে আসি, বাট যখন আসি তখন অনেকক্ষণ থাকি, যেমন আজকে অনেকক্ষণ ছিলাম। অ্যান্ড পুরো এনভায়রনমেন্টটা না বেসিক্যালি দেখো, ওই দিকে না একটা বাচ্চাদেরও পার্ক টাইপের আছে, ঠিক আছে, যেখানে দুটো স্লাইড আছে, একটা দোলনা আছে, তো বাচ্চাদের আওয়াজ আসছে, প্লাস এত আকাশে পাখি ওড়াউড়ি করছে, তাই আগেকার কথা আমার মনে পড়ে গেছিলো আর আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। যাই হোক, এখন নিচে যাই। আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, তাই আমার আর হয়নি ভিডিও করা। অ্যান্ড এখন অলমোস্ট 8টা বাজছে, অ্যান্ড আমি রাত্রে খিচুড়ি বানাবো, তো সেই জন্যই একটু বন্দোবস্ত করছি, প্রিপারেশন করছি। বাইরে খুব ঠান্ডা, তাই আমি তো পারলে খাটে বসেই সবজি কেটে নেবো, বাট যেহেতু একটু পেঁয়াজ আর আছে, তাই আর কি নিচে বসতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ জলও আছে, তো এটা পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, সেই জন্যই আমি এটা পেতে নিচে বসেছি। এখন আমি এগুলো কাটবো সবজিগুলো। এই যে রাতে ডিনারের জন্য এটা বানালাম, অ্যান্ড এখানে আমার খিচুড়ি হচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট, আমার ইচ্ছা ছিল এটা আরও ভালো করে করার, আউচ, বাট সময় নেই হাতে, সো ইয়া। Okay, so here is my dinner, guys. Okay, so that's all for today's vlog, guys. See you again in the next vlog. এখন অলমোস্ট রাত 12:30 বাজছে, সরি 1:01 বাজছে। সো আমার প্রচণ্ড ঘুম আসছে, কারণ ভোরে উঠেছি, এত মানে 6টায় আবার বাস ছিল দুর্গাপুর থেকে, 5:30টার আগে উঠতে হয়েছে, তো আমার প্রচণ্ড ঘুম আসছে। যাই এখন আমি ঘুমাই, অ্যান্ড ইয়া, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই, টেক কেয়ার।